কিছু কিছু মায়ের আছে দেখবেন নিজের ছেলেকে শাসন না করে অন্য ছেলেকে শাসন করতে আসে, এটা কিন্তু ঠিক না। আপনারাই বলুন এটা কি ঠিক? আর তার ছেলের যে অপরাধ আছে এটা সে বুঝেও না বোঝার ভান করে থাকে। আর কথাটা আমি ঠিক বলেছি কিনা একটু জানাবেন কমেন্ট করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আর এখানে আজকে আমি কি রান্না করব বলুন তো? আজকে আপনাদের সাথে রান্নার পাশাপাশি গল্প আড্ডা করব। আর কি রান্না করব ফুল ভিডিওটি দেখতেই পাশে থাকুন। তো এখানে আমি দেখুন কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, সেখানে আমি আদা রসুন বাটা দিয়েছি, আর সাথে দিয়েছি দারচিনি, ছোট এলাচ, তেজপাতা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম মুরগির পা আছে না, মুরগির পা, গিলা কলিজা আর কিছু মাথা। তো এটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো এখন এটা আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা, পেঁয়াজ বাটা। এখন এটা দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আর এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে খেতে। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এই রেসিপিটা কার জানেন? এটা হচ্ছে আমার ছোট বোনের রেসিপি। তো আমি বাসায় গিয়েছিলাম, তো সেখানে গিয়ে এই আমার বোন রেসিপিটা করে খাইয়েছে। তো আমার কাছে তো অনেক ভালো লেগেছে, তো ভাবলাম বাসায় এসে রান্নাটা করি। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। তো মশলাটা দেখুন আমি ভালো করে কিছুটা পানিতে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। আর ফুলকপি আর নতুন আলু দিয়ে এই রান্নাটা কিন্তু অসাধারণ লাগে খেতে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর দেখুন এখানে রান্নাটা আমার মাঝামাঝি অবস্থাতে আছে। আর ফুলকপিটা তো একটু নরম হয়, মানে চুলাতে দেওয়ার পরেই কিন্তু গলে যায়, নরম হয়ে যায় তাড়াতাড়ি। তো এখন আমি চেক করে নিচ্ছি ফুলকপিটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো আমার ফুলকপিটা, আলুটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি। আর গরম পানিটা দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা দারুণ হয়, আর সেদ্ধও হয় তাড়াতাড়ি, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন আমি এখন পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এখানে আমি সামান্য বলতে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর ঘিটা দিলে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে খেতে। তো এখন আমি আমার স্পেশাল ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আপনারা আবার হাসবেন না কিন্তু। তো দেখুন আমি ঢাকনাটাও উঠিয়ে নিয়ে এসেছি। এখন আমি দিয়ে দিচ্ছি জিরা ভাজা। আর জিরা ভাজাটা আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি এখন দিয়ে দিলাম। আর জিরা ভাজার স্মেলটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। তো আরেকটু নেড়ে ছেড়ে আমি আরও কিছুটা জিরা ভাজা দিয়ে দিয়েছি। ফাইনালি দেখুন আমার রান্নাটা কমপ্লিট। কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।